19,000 যোগ্য প্রার্থী নেই। যোগ্য প্রার্থী খুব বেশি হলে 12-13,000। 19,000 ফিগারটা হবেই না, প্রকাশ করুন। লোকে যাচ্ছে ব্রাত্যর সাথে কথা বলতে, যে একটা যাত্রা দলের একটা লোক যে এখন মন্ত্রী হয়েছে, কি নিজেও কিছু বোঝে না, শিক্ষা জগৎ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আইন সম্বন্ধে। তৃণমূল যারা করে তাদের মান সম্মান, লাজ লজ্জা ইজ্জত মান সম্মান বলে কোনো জিনিস হয়। এটা দোকান কাটা নির্লজ্জ বেহায়া হয় যারা তৃণমূল। দাদা, একদিকে এসএসসি নিয়ে যেমন একাধিক জলঘোলা রয়েছে, ঠিক তার মধ্যেই একটি আমরা দেখতে পেলাম যে ব্রাত্য বসুর সাথে চাকরিহারাদের যে বৈঠক, সেই বৈঠকে তিনি বলেছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করবেন তিনি আইন মেনে। ঠিক তার বৈঠকের দুদিনের মাথায় এসএসসির পক্ষ থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি লিস্ট ইমেল করা হয়েছে, তার মধ্যে আনুমানিক 19,000 যোগ্য বলেই এমনটা জানা যাচ্ছে। ঠিক দুদিনের মাথায় এই লিস্ট কি করে? এটা হলো জল লিস্ট যেটা, সেইটা। 19,000 যোগ্য প্রার্থী নেই। যোগ্য প্রার্থী খুব বেশি হলে 12-13,000 হবে। 19,000 ফিগারটা হবেই না, প্রকাশ করুক। অযোগ্যকে যদি যোগ্যর মধ্যে ঢুকিয়ে দেয়, আইন যেটা বলে, তাহলে পুরোটাই যায়। একজনও অযোগ্য থাকার কথা বলছি না, থাকার সম্ভাবনা যদি হয়, সেই প্যানেল থাকে না। এটা আমার কথা না, এটা সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলা, বিভিন্ন জাজমেন্টে এটা উঠে এসেছে। এরা বাজারে যে ন্যারেটিভটা ছড়াচ্ছে, যে অপরাধী ছাড়া পেয়ে গেলেও নিরপরাধ যেন সাজা না পায়, এটা ক্রিমিনাল লয়ের থিওরি। সার্ভিস জুরিসপ্রুডেন্সে এটা ঠিক উল্টো। সমস্ত প্যানেলের মধ্যে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকা, আমি বলছি না, থাকার সম্ভাবনা যদি থাকে, থাকা আর থাকার সম্ভাবনা দুটো শব্দই আলাদা। এক্ষেত্রে থাকার সম্ভাবনা হলেও পুরোটা যাবে। তাই 19,000 যদি ওরা বলে, আইনে কি হবে, রিভিউ হবে কি রিকলিং হবে কি কিউরিটিভ হবে, সেটা তো অন্য প্রশ্ন। কে যাবে না যাবে সেটা ফ্যাকচুয়ালি আমি যদি ধরে নিই, থাকার সম্ভাবনাও যদি থাকে, তাহলে সেটা হবে না, এসএসসি যতই বলুক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা এখন উঠছে, যে এতদিন ধরে তো এই মামলাটা চলছে, এত বছর ধরে এতদিন বলা হয়েছে যে ওএমআর নেই বা ওএমআর এর মিরর কপিও নেই, তাহলে ঠিক এখন কোথা থেকে তালিকা তারা তৈরি করলো? শুনুন, এসএসসি যা খুশি তাই করতে পারে। লোকে যাচ্ছে ব্রাত্যর সাথে কথা বলতে, যে একটা যাত্রা দলের একটা লোক যে এখন মন্ত্রী হয়েছে, কি নিজেও কিছু বোঝে না, শিক্ষা জগৎ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আইন সম্বন্ধেও কিছু জানে না। তৃণমূল যারা করে তাদের মান সম্মান, লাজ লজ্জা ইজ্জত মান সম্মান বলে কোনো জিনিস হয় না। এটা দোকান কাটা নির্লজ্জ বেহায়া হয় যারা তৃণমূল করে, নাহলে তৃণমূল করতে পারবে না। তৃণমূল পার্টিটাতে দোকান কাটা নির্লজ্জ বেহায়াদের রিক্রুটমেন্ট হয়, যারা যারা তৃণমূল করে। তা এখানে বলতে হবে, কোম্পানির মালিক যে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়া উচিত। আর এতদিন সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি বললো না, এখন নতুন করে লিস্ট তৈরি করছে, তাই না? আমি এই বিতর্কের মধ্যে যেতে চাই না। আমি যেটা বলতে চাই, লিস্ট যদি তৈরি হয়, যে কোনো লিস্ট হতে পারে, সেখানে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার সম্ভাবনা থাকে, মাস স্কেল লার্জ স্কেল করাপশনে সেই সব প্যানেলগুলোতে পুরোটাই যাবে। এবং আমি আপনাদেরকে বলে দিই, 19,000 ফিগারটা এই জন্য দিচ্ছে কারণ 26,000 অ্যাপয়েন্টমেন্টের মধ্যে 11 থেকে 12,000 লোকের থেকে পয়সা নিয়ে রিক্রুটমেন্ট করানো হয়েছে। আমরা এটা জানি। কোনো এক সংবাদ মাধ্যমে, কোনো একজন সংবাদ মাধ্যমের নাম বলবো না, একজন এসে দেখাচ্ছিলেন যে তিনি জেনুইন ক্যান্ডিডেট, পরে তার ওএমআর জাল ধরা পড়লো। তৃণমূলগুলোর সাথে এই যে যাতে যারা ঘুরে বেড়াচ্ছে, ব্রাত্য, মমতা, পিসি, হ্যাঁ, এদের সাথে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের একটু মার্কশিট আর তাদের নাম্বার মিসম্যাচ গুলো কত আছে, সেগুলো তারা সঙ্গে নিয়ে দেখিয়ে ঘোরা বেড়াতে পারে। আপনাদের সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন বা রিপোর্টাররা রয়েছে, আমি তাদের মাধ্যমে একটা আবেদন করব, যে কোনো ক্যান্ডিডেট যারা টার্মিনেটেড হয়েছেন, তাদের ইন্টারভিউ নেওয়ার আগে তার ওএমআর, তার মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি অবধি নম্বর, আর সেই নম্বরটা এসএসসি সার্ভারে ম্যাচ করছে কিনা, এই তিনটে চারটে জিনিস, এবং তার আউট অফ প্যানেল, এক্সেস রেকমেন্ডেশন,
বিয়ন্ড রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট, এই যে ডকুমেন্টস গুলো যেগুলো আছে, এগুলো না দেখে আপনারা ইন্টারভিউ নেবেন না, কারণ আলটিমেটলি সেই ক্যান্ডিডেটটাও ফেক বেরোতে পারে। আমরা তো দেখেছিলাম অঙ্কিতা অধিকারীকেও রাস্তায় বেরিয়ে ওই যে বললাম জেনুইনদের মধ্যে ওইটাকে নামিয়ে দিয়েছে। ও কি করে রাস্তায় নামে, যে পরীক্ষায় বসেনি? অঙ্কিতা অধিকারী তিনি পরীক্ষায় না বসে তার চাকরি হয়েছে, তাকে টাকা ফেরত দিতে হয়েছে, সেই টাকা তিনি ফেরত পাওয়ার জন্য তিনি হাইকোর্ট করেছেন, পারেননি, তিনি ডিভিশন সুপ্রিম কোর্টে গেছে, সেই টাকা দোকান কাটা হয়ে তিনি বাড়িতে চলে এসেছেন, আবার তিনি এখন কি মিছিলে হাঁটছেন। একে বলে নির্লজ্জ বেহায়া দোকান কাটা, তৃণমূল যারা করে। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে যে এবং অঙ্কিতা অধিকারীর জায়গায়ও যিনি চাকরি পেয়েছেন তিনিও টেন্টেড ক্যান্ডিডেট, পরে তার চাকরি চলে গিয়ে আরো একজনের চাকরি হয়েছিল, এখন তো পুরোটাই গেছে। অঙ্কিতা অধিকারীর জায়গায় যিনি পেয়েছিলেন তিনিও তার অ্যাপ্লিকেশন ফর্মে তার নম্বর কম বেশি দেখিয়ে তিনি এই যে অ্যাপ্লিকেশন ফর্মে নম্বরটা ঠিক দেখিয়েছি, এইসব জালিয়াতি এই প্যানেলটার মধ্যে পুরো হয়ে আছে। নির্লজ্জ বেহায়া তৃণমূল, আমি তো বারবার বলছি। তাহলে এক মিছিলে অঙ্কিতা অধিকারী, দেখুন কেউ নম্বর কম পেতে পারে, বেশি পেতে পারে, তার র্যাঙ্ক যা পেয়েছে, তো পরীক্ষাতেই বসেনি। আমি যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে অ্যাওয়্যার থাকতে বলছি, কেন আপনাদের মাধ্যমে বলতে চাইলাম যে আপনারা যখন মিটিং মিছিলে হাঁটবেন বা আপনারা যে কোনো সংগঠন তৈরি করছেন, যে সংগঠনে বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন লোকে তৈরি করছে, আমি তো তার মধ্যে নেই, আমি যাই না, আমি দেখতে পাচ্ছি। আপনারা যে ক্যান্ডিডেটকে নিয়ে মিছিলে হাঁটবেন বা যে ক্যান্ডিডেটকে নিয়ে আন্দোলন করবেন, তার ওএমআর থেকে, নম্বর থেকে, তার প্রত্যেকটা আপনার প্যানেলে নাম ছিল কিনা, কোন ফেজ অফ কাউন্সিলিং এ তিনি বসেছিলেন, তার র্যাঙ্ক জাম্প হয়েছিল কিনা, তার ওএমআর এ তিনি ঠিকঠাক নাম লিখেছিলেন কিনা, এবং অ্যাপ্লিকেশন ফর্মেও তিনি সবকিছু ঠিকঠাক সত্যি কথা বলে জমা দিয়েছিলেন কিনা, সেই সব ছেলেদেরকে সঙ্গে রাখবেন, ফেক লোকজনকে সঙ্গে রাখবেন না। তৃণমূল যেসব গুলো করবে দেখবেন সেগুলো সব ফেক হবে। এই যে মন্ত্রী কন্যা, কে চিহ্নিত টেন্টেডদের লিস্টে উনি পড়েন। যদি 7,000 8,000 চিহ্নিত হয়, সুপ্রিম কোর্ট দুভাগে ভাগ করেছে, একটা হলো টেন্টেড, আর একটা ক্যাটাগরি কি ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। সুপ্রিম কোর্ট কিন্তু জেনুইন কাউকে বলেনি, ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, মানে জেনুইনদের মধ্যেও এখনো কিছু ফেক ক্যান্ডিডেট লুকিয়ে আছে। তাদের মধ্যে থেকেও নাকি আলাদা করা গেছে কিছু টেন্ডেডকে, এমনটাই তো ওই তালিকা সূত্রে। 19,000 ফিগারটা হলে হবে না, খুব বেশি হলে ফিগারটা 12 থেকে 14,000-এর বেশি হবে না। আমাদের কাছেও হিসাব আছে, 26,000-এর মধ্যে 11 থেকে 12,000 জল আছে। এই 11-12,000 ছেলে মেয়ে চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, আপনাদের কাছে এবং এই 11-12,000 ফিগারটা জায়গায় যারা চাকরি পায়নি, দেখুন না, সবাই তো এই 26,000 নিয়ে বলছে, 22 লক্ষ যারা চাকরি পায়নি তাদের আমি 11-12,000 জেনুইনের কথা বাদ দিলাম, তাহলে এই 22 লক্ষ থেকে আরো 10-12,000 পেত। এক, দুই হচ্ছে হলো এটা কম্পিটিটিভ এক্সাম, 22 লক্ষ লোক পরীক্ষা দিয়েছে, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। 22 লাখ লোক পরীক্ষা দিয়েছে, মানে যদি 22,000 ভ্যাকেন্সি হয়, 4,000 তো মানে ভ্যাকেন্সির বাইরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, আইনেই পারে না। 22,000 যদি মানে 22 লাখের মধ্যে মাইনাস 22,000, বাকি পুরো যে লকটা 21,78,000, এরা চাকরি পাবে না। টোটাল 22,000 চাকরি পেলে, কথাটা ভালো করে বুঝতে হবে। তাহলে এই 21,78,000-এর মধ্যে আরো 10,000 ছেলে যাদের নাম্বার ভালো, তারা এখানে ঢুকবে এই জালিয়াত গুলোকে বার করলে। যদি সদিচ্ছা থাকতো 10-12,000 13,000 জেনুইন রেখে তাদের নামটাও তো প্রকাশ করা দরকার ছিল। আর কি করে জেনুইনদের লিস্ট প্রকাশ হবে? ওকে জেনুইন লিস্ট ওএমআর বেসিসে তৈরি করতে গেলে 22 লাখের ওএমআর এর থেকে ওকে ক্যালকুলেট করে জেনুইন বার করতে হবে। 22 লক্ষর মধ্যে যারা কল ফর ভেরিফিকেশন হয়েছিল তাদের থেকে ডকুমেন্ট তৈরি করে ইন্টারভিউ লিস্ট বার করতে হবে। এই যা হোক হাতে করে টাঙিয়ে দিলে হবে? হ্যাঁ, ওই অঙ্কিতা অধিকারীর মতো টুক করে ওয়েটিং লিস্টে 1 নম্বরের নামটা চলে আসলো,
নাকি MA BA LLB MCom BCom PhD সঙ্গে যদি MBBS থাকতো ভালো হতো। 21 তারিখে যে লিস্ট প্রকাশ হওয়ার কথা আছে আইন মেনে, তার ভিত্তিতে আপনাদের কি পদক্ষেপ হতে পারে তাহলে? না, আমাদের কোনো এখানে পদক্ষেপের বিষয় নেই। লিস্ট যদি জেনুইন হয়, আগে তো দেখতে হবে লিস্টটা জেনুইন কিনা, পদক্ষেপের কি বিষয় আছে। 19,000 জেনুইন ক্যান্ডিডেট নেই, 12 থেকে 13,000 আমরা দেখে অলরেডি তো আমরা সুপ্রিম কোর্টে 10,750 জমা দিয়েছি। SSC 6,000 বলছে, CBI 9,000 বলছে, আর আমরা 10,750 জমা দিয়েছি। ফিগারটা হয়তো আর একটু সামান্য বাড়বে, 12-13,000 হবে যদি সঠিক ফিগারে আসতে হয়। আগে তো ফিগার আসবে, তারপরে আইনে হয় কি আইনে হয় না বা কিছু, সেটা তো পরের প্রশ্ন। আগে তো ফিগারটা সঠিক আসবে। SSC 19,000 বলে দিলে সবাইকে 19,000 মেনে নিতে হবে? আর মুখ্যমন্ত্রী বলে বেড়াবেন যে আইনজীবীরা সব করে দিল। মুখ্যমন্ত্রী তো বলেছেন তিনি যোগ্যদের পাশে দাঁড়াবেন প্রথমে, তারপরে অযোগ্যদের পাশে। তো তিনি অযোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য এই কথাটা বলেছেন, জালিয়াতদের পাশে দাঁড়ানোর জন্য এই কথাটা বলে। তিনি আইনজীবীকে ক্রিটিসাইজ করছেন। আরে আইনজীবীদের হাতে যদি এত ক্ষমতাই থাকে যে চাকরি দেওয়ারও ক্ষমতা আছে, চাকরি কেড়ে নেওয়ারও ক্ষমতা আছে, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? আপনার মন্ত্রীরা চেয়ারে বসে আছে কি নোট গোনার জন্য? বসে বসে নোট গুনবে আর ওই BMW মার্সিডিজে করে ভাইপো ঘুরে বেড়াবে? এ হয় নাকি? আপনার পদত্যাগ করা উচিত। ভারতবর্ষে এত বড় শিক্ষা ব্যবস্থায় স্ক্যাম ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। তারপরেও এই মুখ্যমন্ত্রী গায়ের জোরে গলার জোরে বলে বেড়ায়। তৃণমূল দলটা কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই ধরনের কথা বলতে পারে। এদেরকে সরকার থেকে ইমিডিয়েট ফেলে দেওয়া উচিত এবং মানুষের কাছে আবেদন করব সংঘবদ্ধ হন। এরা সরকার থেকে চলে গেলে এরকম 26,000 চাকরি যাওয়ার ভবিষ্যৎ আর হবে না। আপনারও তখন লয়াররা থাকবে, যখন আপনি আবার বিরোধিতায় বসবেন চেষ্টা করে দেখবেন, কারণ কেউ পশ্চিমবাংলায় আজ অব্দি অসৎ ভাবে কোনো কাজ করেনি 2011 সালের আগে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, যে বামফ্রন্টের হয়ে বলছি, কংগ্রেসের হয়ে বলছি, যুক্ত ফ্রন্ট ছিল, বাংলা কংগ্রেস ছিল, প্রচুর রাজনৈতিক দল ছিল পশ্চিমবাংলা যারা চালিয়েছে। জালিয়াতি, আবারও শব্দটা ব্যবহার করছি, জালিয়াতি, চুরি এবং একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার মতন যে রাজনীতি হয় নিজে গদিতে থাকার জন্য, রোজগার করার জন্য, বেআইনি পথে ভুল পথে মানুষকে চালানোর জন্য, সেটা দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমি মানুষের কাছে আবেদন করব, এই জিনিস পশ্চিমবাংলায় চলতে পারে না। এই সরকারকে বদল হওয়া দরকার, যেই সরকারে আসুক। রাজ্যের আজকে একটা প্রজন্ম শেষ হয়ে গেল, আপনি চিন্তা করতে পারছেন? এই আজকে শুধু 26,000 নয়, 22 লক্ষ এই পরীক্ষাটা দিয়েছে। SSC, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। এটা একটা আগামী প্রজন্মের একটা যুবক যুবতীরা ছিলেন। আমার জীবনে যদি 10 বছর চলে যায়, কি যায় আসে? আমার কিছু যায় আসে না। আমার 10 বছর জেলে গেলেও কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিন্তু কোনো ব্যক্তির যদি 25 থেকে 35 বছর অব্দি চলে যায়, তার জীবনটা শেষ হয়ে যায়। আমি আইনজীবী, আমি প্র্যাকটিস করি, আমার 10 বছর গেলে কিচ্ছু যায় আসে না। হসপিটালে 10 বছর থাকি কি জেলে 10 বছর থাকি, কিচ্ছু যায় আসে না। আমার কিচ্ছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। আমার যাই হোক, কোনো কিছু যায় আসে না। কিন্তু একটা অল্প বয়সী ছেলে মেয়ের যদি 25, আমি যেটা বোঝাতে চাইছি, 25 থেকে 35 যদি চলে যায়, তার জীবনটা শেষ হয়ে গেল। এই যে ছেলে মেয়েগুলো, তাদের জীবনটা ভবিষ্যৎ চলে গেল। এই যে 22 লক্ষ ছেলে, এরা কিন্তু প্রতারিত হলো। 22 লক্ষ যারা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিলেন 2016 রিক্রুটমেন্ট, তারা প্রতারিত হলেন। তার মধ্যে যোগ্য ক্যান্ডিডেটরা প্রতারিত হলেন। তার মধ্যে এই 10,000 12,000 জালিয়াত ঢোকানোর জন্য, পয়সা খেয়ে জালিয়াত ঢোকানোর জন্য 10,000 12,000 যারা জেনুইন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে ছিলেন, তারাও প্রতারিত হলেন। প্রতারণার সংখ্যাটা কিন্তু কম নয়। আজকে SSC হয়েছে, কালে দিনে পাবলিক সার্ভিস কমিশন আসবে, পুলিশ আসবে, প্রাইমারি আসবে। সংখ্যাটা কিন্তু বাড়বে বই কি কমবে না। এবং জালিয়াতির সংখ্যাটা কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে সীমাবদ্ধ না। লক্ষ লক্ষ মানুষ যারা পরীক্ষা দিয়েছে, ইয়ং ছাত্রছাত্রী ছেলে মেয়ে যারা নিজের কেরিয়ার ভবিষ্যতের জন্য, এটা তাদের উপর।